আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার দেশ কাঁপানোর ঘটনার ৮ বছর আজ। ওই হামলায় বিদেশি নাগরিক সহ নিহত হন ২২ জন। মামলায় নিম্ন আদালতে ৭ জঙ্গির ফাঁসির আদেশ হাইকোর্টে কমে হয় আমৃত্যু কারাদণ্ড। হাইকোর্টের রায় ঘোষণা ১০ মাসেও সার্টিফাইড কপি পায়নি রাষ্ট্রপক্ষ। রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্ট আহমেদ সরওয়ারের। দেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলা ২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজান বেকারিতে। নির্মম হত্যার শিকার হন ১৭ জন বিদেশি এবং ২ পুলিশ সদস্য সহ ২২ জন। তাদের ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনী। অভিযানে হামলাকারী ৫ জঙ্গি কমান্ডো নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ২০১৯ সালের নভেম্বরে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। সেই ৭ জন জাহাঙ্গীর হোসেন, রাশেদ, মাহফুজ, সাগর, রিগান, মামুনুর রশিদ ও শফিকুল ইসলাম কারাগারে। রায়টির বিরুদ্ধে সাজাপ্রাপ্ত জঙ্গিদের করা আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৩ সালের অক্টোবরে হাইকোর্ট রায় ঘোষণা করে। রায়ে আপিলের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের দরখাস্ত করা আছে, যদি জাজমেন্ট যখনই পাই তখনই আমরা করতে পারবো। আর এটা যেহেতু আমাদের ওরা জেলেই আছে, সেই কারণে আমাদের কোনো লাগবে না। আমাদের যে আমরা যে সিএম ক্রিমিনাল পিটিশন করি, মিসেলিনিয়াস পিটিশনটা করি, সেটা এখানে করা হয়নি, কারণ এটা প্রয়োজন নাই। এই কারণে তারা জেল থেকে বের হতে পারছেন। হলি আর্টিজানের পর দেশে আর বড় ধরনের জঙ্গি হামলা হয়নি জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের দাবি, জঙ্গিদের এখন বড় ধরনের হামলার সক্ষমতা নেই। তারপরেও আমরা আমাদের দিক থেকে, যেহেতু তাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে সাইবার স্পেসে, তাদের রিক্রুটমেন্ট, তাদের প্রচারণা, তাদের ট্রেনিং, নিজেদের মধ্যে ট্রেনিং মডিউল শেয়ার করা, সব কিছুই সে সাইবার স্পেস নির্ভর। এখন এই স্পেসে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেড়িবাঁধের। জেলার সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর ৭০টি স্থানে অন্তত ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি। এছাড়া এই অঞ্চলে বন্যার ঝুঁকির মুখে রয়েছে আরও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেড়িবাঁধ। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগঞ্জ নদীর তীরবর্তী প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ করেছে পানি উন্নয়ন বোর্ড। মে মাসের শেষের দিকে ও জুনের মাঝামাঝি সময়ে ২ দফা বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এছাড়া উজানের পাহাড়ি ঢলে নদী তীরবর্তী বেড়িবাঁধ উপচে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। সিলেটে নদী তিনটির তীরবর্তী জকিগঞ্জ, কানাইঘাট ও গোয়াইনঘাট সহ ১০টি উপজেলা ও সুরমা তীরবর্তী সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন ৮ লাখের বেশি মানুষ। তলিয়ে যায় ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। ভবিষ্যতে পানির সর্বোচ্চ উচ্চতা বিবেচনায় বেড়িবাঁধ উঁচু করার দাবি নদী তীরের মানুষের। যতটুকু তারা নিয়ন্ত্রণে অতটুকু উঁচা করার দরকার। এখানে বানগুলা বেশি উঁচু হইলে বন্যাগ্রস্ত এলাকা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হইল না। তো হইছে বান্দুর ইতার লইয়া অনেক পানি গেছে বাড়িঘর ভাঙ্গা। নদীর বাড়ি হলে বাসিয়া উঠে গেছে আপনার, ও ফারে ফারে গেছে আপনার, আর ওটাল মানুষের বাড়িঘর ডুবিয়া গেছে। বেড়িবাঁধগুলা যদি পুনর্নির্মাণ করে উঁচুভাবে এটা নির্মাণ করা হয়, যাতে সহজে ছোটখাটো বন্যা হলে যাতে মানুষের বেড়িবাঁধ ভেঙে যায়, গ্রামে না ঢুকতে পারে, লোকালে ঢুকলে মানুষের ক্ষতিগ্রস্ত কম হয়, সেদিকে সুদৃষ্টি রেখে বাঁধটা যাতে মজবুত এবং উচ্চভাবে দেওয়া হয়, তাহলে মানুষের ক্ষতিগ্রস্ত অনেকাংশে কমে আসবে বলে বিশ্বাস করি। এদিকে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেট জেলায় সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য নদ নদী মিলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩ শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তন্মধ্যে প্রায় ২৫ কিলোমিটারের কাছাকাছি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামতের জন্য আমাদের প্রায় ১৫ কোটির উপরে অর্থ বরাদ্দ প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পানি যদি নেমে না যায় তাহলে মেরামতগুলো সম্ভব না। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় পানিতে নিমজ্জিত, তাই মেরামতও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বারবার বন্যায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবার এই ধারা থেকে মুক্তি চায় এ অঞ্চলের মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।